তখন আমাদের যে ধানের পালই টালই ছিল তাতে প্রতি বছর আগুন লেগে সব পুড়ে যেত। যেখানে রয়েছে 250 বছরের পুরনো ব্রহ্মদেবের মন্দির, মানে 5 পুরুষ ধরে এই পুজো হচ্ছে। ব্রহ্মদেবের স্বপ্নাদেশে এই পুজো হচ্ছে। হ্যাঁ, তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি একদম পিছনেই ব্রহ্মদেবের মন্দির আছে এবং ভেতরের পুজোও চলছে। হ্যালো বন্ধুরা, আমি মৌটুসি দুর্গাপুর টাইমস চ্যানেলে তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাই। আজকে চলে এসেছি দুর্গাপুরের গোপাল মাঠের থেকে একটু দূরে দুবচুরিয়া নামক একটা স্থানে, যেখানে রয়েছে 250 বছরের পুরনো ব্রহ্মদেবের মন্দির, যেটা তোমরা পিছনেই দেখতে পাচ্ছ। প্রত্যেক বছর জানুয়ারি মাসে 9, 10, 11 এবং 12 তারিখে বাৎসরিক পুজো হয়। নিত্য পুজো হয়ে থাকে, কাঠামো পুজো হয়, কিন্তু এই 4 দিন ব্রহ্মদেবের মূর্তি নিয়ে এসে এখানে বাৎসরিক পুজো হয়। প্রচুর মানুষের ঢল আসে, দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এখানে ভোগ খাওয়ার জন্য। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি একদম পিছনেই ব্রহ্মদেবের মন্দির আছে এবং ভেতরের পুজোও চলছে। তো আমরা একটু পরে ভেতরে যাব, ভেতরে গিয়ে ব্রহ্মদেবের দর্শন করব এবং পুরো ভেতর থেকে মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো একদম মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি। মন্দিরের ডিটেলিং ওয়ার্কটা তোমরা দেখতে পাচ্ছ। একদম মিডিলে যে মূর্তিটা দেখতে পাচ্ছি ওপরে রাখা রয়েছে, ওটা হচ্ছে ব্রহ্মদেবের মূর্তি। তো আর দু সাইডে দেখে নাও, দুটো সিংহ, দুপাশে সরস্বতী মায়ের ইয়ে, খুব সুন্দর লাগছে। কথিত আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাকি ইংরেজরা এই মন্দিরটাকে ধ্বংস করে দিয়েছিল, তারপরে এখানে মোটামুটি চালা দিয়ে পুজো করা হতো। আর নতুন যেটা 250 বছর, তোমাদেরকে আমি প্রথমেই বললাম 250 বছর ধরে এই মন্দিরটা এখানে রয়েছে, কিন্তু এই যে নতুন যে সংস্করণটা দেখছো বা এত ডিটেলিং ওয়ার্ক বা নতুন যে কাজটা দেখছো, এটা কিন্তু গত 5 বছরে এটাকে করা হয়েছে। এবং ভেতরে ব্রহ্মদেবের পুজো অলরেডি চলছে, ওখানে আমরা ভেতরে যাব। তো মানুষের ভিড় তোমরা দেখতে পাচ্ছ। একটু ক্যামেরাটা ঘুরিয়ে এদিকে যদি দেখানো যায়, তো ভোগ খাওয়ানো হচ্ছে। যেমন কি বললাম যে এটা বাৎসরিক হচ্ছে 9, 10 এবং 11, 12 জানুয়ারি মাসের প্রত্যেক বছর এই ব্রহ্মদেবের পুজো এখানে হয়, বাৎসরিক পুজো। তো আমরা ভেতরে তো যাব, ব্রহ্মদেবের মূর্তি দর্শন করব। তার আগে তোমরা একবার এই সাইডের পরিবেশটা দেখে নাও। যেমন কি তোমাদেরকে বলেছিলাম যে এখানে ভোগও খাওয়ানো হচ্ছে। তো দ্বিতীয় দিন ভোগ খাওয়ানো হয়, গতকাল থেকে পুজো স্টার্ট হয়েছে, তো আজকে দ্বিতীয় দিন ভোগ খাওয়ানো হচ্ছে। দেখতে পাচ্ছ খিচুড়ি প্রসাদ রয়েছে। তো প্রচুর মানুষ রয়েছে, সবাই এখানে ব্রহ্মদেবের প্রসাদ হিসেবে খিচুড়ি ভোগ খাচ্ছেন। তো এখানেও অনেকজনকে দেখছি, দেখি ওনাদের সাথে একটু কথা বলিনি। খাওয়াতে বিরক্ত করলাম আপনাকে, নমস্কার। বিরক্ত করার কিছু নেই। কোথা থেকে এসেছেন আপনি? আমি এখন আপাতত সেপকো থেকে এসেছি, কিন্তু আমার বাড়ি হচ্ছে ওইটা, এরপরেরটা। আমি এখানেই থেকেছি, এখানে অনেক দিন ধরে এই পুজো দেখছি। আমরা খুব আনন্দ করতাম এই পুজোতে। আরও অনেক ছিল যারা গত হয়ে গেছে। এরমভাবে ভোগ খেতাম, বিসর্জনে নাচতাম। তখন এত বড় করে পুজো হতো না, মন্দির ছিল না, ঘটে পুজো হতো বাড়িতে। খুব আনন্দ পেতাম। ধন্যবাদ। তো ওনার কাছ থেকে শুনে নিলেন যে উনি এখানকারই, আপাতত সেপকোতে থাকে দুর্গাপুরের। তো উনি ছোট থেকে তাহলে মানে এই পুজো দেখে আসছেন, উনি জানেন এটা যে কীরকম পুজো এখানে হয়। যেমন কি বললেন যে এই মন্দির, যেমন তোমাদের আমি আগেই বলে দিলাম যে গত 5 বছরে নতুন সংস্করণ হয়ে এত সুন্দর মন্দিরের নির্মাণ করা হয়েছে। আগে যেমন চালাতে পুজো হতো এবং ঘটে পুজো হতো, মূর্তিও আসতো না, তো এখন তো মূর্তি পুজো হয়। তো সবাইকে বলবো যে আরও 2 দিন তো রয়েছে এই পুজো, তো তোমরা অবশ্যই আসো, এসে পরে নিজের চোখে ব্রহ্মদেবের পুজো দেখে যাও। আর যদি মন্দির দর্শন করতে চাও তাহলে সারা বছরই এখানে মন্দির রইলো, একবার না একবার এসে অবশ্যই দেখে যাও। এখন আমি যার সাথে কথা বলবো ওনারই বংশের এটা পুজো, তো ওনার কাছ থেকে এই পুজো এবং এই মন্দির সম্পর্কে সবটাই জেনে নেব। নমস্কার আপনাকে। নমস্কার। আপনার নামটা বলবেন? আমার নাম নরেশ চক্রবর্তী। এই যে ব্রহ্মদেবের পুজো, যদিও আমরা জানি যে মহাদেবের অভিশাপে তো কোথাও ব্রহ্মদেবের পুজো হয় না সেইভাবে, তো আপনাদের বংশে এই পুজোটা কিভাবে এলো? আমাদের বংশে 5 পুরুষ আগের থেকে, আমাদের যে জমিদারি তখন ছিল, তখন আমাদের যে ধানের পালই টালই ছিল তাতে প্রতি বছর আগুন লেগে সব পুড়ে যেত। তখন আমার ওই 5 পুরুষ আগের যে রাজচন্দ্র চক্রবর্তী ছিলেন, ওনাকে স্বপ্নাদেশ দেওয়ার পর এই পুজো শুরু হয়। এবং পুরো পদ্ধতি বলে দেয়। ও পাশে রন্ডাল গ্রাম আছে, ওইখানে গাঁতুর পুকুর বলে একটা পুকুর ছিল, ওই পুকুরের মাটি থেকে ওই গ্রামেরই যে সূত্রধররা আছে তারা বংশানুক্রমে মাটি এনে আমাদের পুজোটা শুরু করে। এবং এই আমি যে প্রজন্মটা বিলংস করছি তাতে মিলে 5 পুরুষ হলো।
মানে 5 পুরুষ ধরে এই পুজো হচ্ছে, ব্রহ্মদেবের স্বপ্নাদেশে এই পুজো হচ্ছে। হ্যাঁ, তো এই মন্দিরটা কত বছরের হলো? এটা লাস্ট 4-5 বছর হলো। আর তার আগেও তো এটা তো ছিল মন্দিরটা ছিল একটু ওই টিনের চালের, মানে মোটামুটি ছিল আর কি। সেটাকে এরকমভাবে তৈরি করা হয়েছে আর কি, সবারই সহযোগিতায়। আমার যে ভাইপো আছে দীপঙ্কর চক্রবর্তী, তারপর এখানে একজন আমাদের পাড়ারই কল্লোল কান্তি ঘোষ, তাদের প্রচেষ্টায় এই সুন্দর মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে। এবং আমাদের বংশেরও সামান্য, এখন বর্তমানে আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, সামান্য অবদানে আমার ওই ভাইপোটা করেছে আর ওই কল্লোল করেছে, ওরা দুজন মিলে এই মন্দিরটা পুনর্গঠন করেছে। আর এটা কি নিত্য পুজো হয় ব্রহ্মদেবের? প্রতিদিনই পুজো হয়, প্রতিদিন পুজোটা আমিই করি বংশের পক্ষ থেকে। তো মূর্তি, যেটা ব্রহ্মদেবের মূর্তি আছে, এটা কি সারা বছরই থাকে এখানে? সারা বছর থাকে না, 4 দিনের দিনে বিসর্জন হয়ে যাবে, আর কাঠামোটা থাকে সারা বছর। আচ্ছা, শুধু কাঠামোর পুজোটা নিত্য পুজো হয়, বাকি এই মূর্তিটা 4 দিনের জন্যই আসে? 4 দিনের জন্য। তো প্রতি বছর এটা বাৎসরিকেই 9, 10, 11, 12? না, এটা 9, 10, 11, 12 নয়, এটা বাংলার হিসাবটা আপনাকে রাখতে হবে। 24শে পৌষ বাঁধা ডেট, 24, 25, 26, 27 এই 4 দিন পুজো হবে। আচ্ছা, বাংলা ডেট অনুযায়ী হয় 24, 25, 26, 27 পৌষ মাসের। তো ওনার কাছ থেকে জেনে নিলাম এই মন্দিরের ব্যাপারে, যেমন কি উনি বললেন যে উনি স্বপ্নাদেশ, ওনার বংশের থেকে পূর্বপুরুষ যারা আছেন তাদেরকে স্বপ্নাদেশ দেওয়া হয় এবং ব্রহ্মদেবী স্বপ্নদেশ দেন এবং কিভাবে পুজো পদ্ধতি হবে সেটাও বলে দেয়। তো ওনার কাছ থেকে শুনে তো খুবই ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। যেমন কি আমি আগেও বললাম যে রাজস্থানের পুষ্করেই কিন্তু একমাত্র ব্রহ্মদেবের মন্দির আছে, যেটা মূল মন্দির। যেহেতু মহাদেবের অভিশাপে ব্রহ্মদেবের পুজো কিন্তু কোথাও করা হয় না, তো সেটা তো আমরা জানি, আমরা শুনে এসেছি এটা। তো এবার তো আমরা ভেতরে যাব, ব্রহ্মদেবের পুজো দেখাবো। তো তোমাদের কেমন লাগছে এবং এখানেও যে মন্দির আছে সেটা কি তোমরা আগে জানতে? যদি জেনে থাকো তাহলে কমেন্ট করো, যদি এই মন্দিরে কখনো এসেছো তাহলে সেটাও কমেন্ট করো। এই পুজো কিন্তু সবসময় দেখা যায় না, এটাও কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার যে ব্রহ্মদেবের পুজো দেখা। তো যারা আসতে চাও অবশ্যই এসো, দুবচুরিয়া গ্রাম, গোপালমাঠ থেকে একটুখানি এগিয়ে। তো এবারে আমরা মন্দিরের ভেতরে যাব, যেমন কি পুজো চলছে, তো যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করব তোমাদেরকে, মূর্তিটাও সামনে থেকে দেখিয়ে দেবো। পুজো এখন শেষ হয়ে গেছে, যজ্ঞের ধোঁয়া এখনও উঠছে, সেটা দেখতেই পাচ্ছ তোমরা। তো এখন তোমাদের মূর্তি দর্শন করাবো। তখন পুজোর কারণে আমরা ভেতরে ঢুকিনি, যেহেতু পুজো এবং যজ্ঞ চলছিল। তো এখন তোমরা মূর্তি দেখে নাও, একদম মাঝেই ব্রহ্মদেব আছে, ব্রহ্মদেবের বাঁ পাশে মা সরস্বতী, এইদিকে নারদ মুনি, এবং ব্রহ্মদেবের ডান পাশে ওইদিকে হচ্ছে মা পার্বতী বা দুর্গা, এবং তার পাশে হচ্ছে মহাদেব। একদম ওপরে দেখো রাধাকৃষ্ণ, ভীষণ সুন্দর বিগ্রহ। এবং এই সুন্দর বিগ্রহ যিনি বানিয়েছেন তার নাম এবং ফোন নাম্বারও তোমাদেরকে ভিডিওতে দিয়ে দেওয়া হবে। এত সুন্দর বিগ্রহ উনি বানিয়েছেন, তোমরা একবার ভালো করে ভিডিওতে ওনার বিগ্রহটা দেখে নাও। তো বন্ধুরা, ব্রহ্মদেবের মন্দির তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতেই হবে। এবং তোমরা যদি এর আগেও ব্রহ্মদেবের মন্দির বা তার পুজো দেখে থাকো তাহলে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর এই মন্দিরে যদি আগেও তোমরা এসে থাকো সেটাও কমেন্ট করো, যদি না এসে থাকো তাহলে অবশ্যই এসো। যেমন কি বলা হলো যে সারা বছরই এর কাঠামো পুজো হয় এবং এই মন্দিরটা যেটা সেটা তো রয়েছে, তোমরা চাইলে বছরে যে কোনো সময় এসে এই মন্দির নিজের চোখে দেখে যেতেই পারো। যেমন কি পিছনে উলুধ্বনি, শঙ্খধ্বনি চলছে, পুজো চলছে। আর যদি চাও যে ব্রহ্মদেবের পুজো নিজের চোখেই দেখবে এবং ব্রহ্মদেবের মূর্তি নিজেরা দেখবে, তাহলে অবশ্যই তোমরা চলে এসো। এই বছরই রয়েছে জানুয়ারি মাসের 9, 10 এবং 11, 12 রয়েছে। তো এই কদিনের মধ্যে তোমরা যদি আসো তাহলে দেখতে পাবে ব্রহ্মদেবের মূর্তি এবং তার পুজো। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। তোমরা যেমন আমাদের এত সাপোর্ট দাও সেটার জন্য আমরা ভীষণ কি বলবো, খুব ভালো লাগে আমাদের। তো ধন্যবাদ তার জন্য। সাবস্ক্রাইব করে সবসময় পাশে থেকো আর আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখো।